ইফতারের পর এত মজা একটা ভর্তা দিয়ে ভাত খেতে পারলে মনটা খুবই শান্তি লাগে। হ্যালো, আসসালামু আলাইকুম, ইটস মি সাদিয়া। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে ইফতারের পর আমার খুবই ভর্তা দিয়ে ভাত খেতে ইচ্ছা করতেছিল। তারপরে চলে ফ্রিজের কাছে যে দেখি মাছও নাই এবং মাংসও নাই। তারপর ঘরে ছিল দুটো ডিম। ভাবলাম এই ডিম দুটো দিয়ে একটা মজার ভর্তা বানিয়ে ফেলি আর প্রাণটা ভরে কয়টা ভাত খাই। আমার কিন্তু ইফতারের পর ভর্তা দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে। তোমাদের কি দিয়ে খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করো। তো প্রথমে আমি রসুনগুলো ভেজে নিয়েছি, তারপর আমি মরিচগুলোও ভেজে নিচ্ছি। আর দেখো এরকম ভাজা হয়ে গেলে আমি এগুলো তুলে নিব এবং তারপর এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি মনের মাধুরী মিশিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি আর ভেজে এক সাইড করে নিয়েছি যেন তেলগুলো ভালোভাবে নিগড়ে যায়। আর তারপরে দিয়ে দিয়েছিলাম আমি টমেটোগুলো সুন্দর করে ভেজে সিদ্ধ করে নিচ্ছি। আর গাইস, নিগড়ে বলতে দেখে কিন্তু তোমরা কিছু মনে করো না, কারণ আমি এটার মানেটা বুঝতেছি না নিজেও। আর দেখো আমার সব কিছু ভাজাভাজি শেষ। এখন আমি সুন্দর করে মরিচগুলো কচলে নিচ্ছি, কিন্তু গাইস মরিচগুলো একটুও কচলানো হচ্ছিল না, কারণ এগুলো আমি আরও অনেকক্ষণ আগেই ভেজে রেখে দিয়েছিলাম, তাই ভালোভাবে কচলানো হচ্ছিল না। যাজ্ঞা, আমি তো খামো, সমস্যা কই। আরও ভালো করে কচলাইয়া তারপরে এখানে দিয়ে দিচ্ছি রসুন। আচ্ছা, অত সুন্দর করে ভাষা দিয়ে কথা বলাটা আমার পক্ষে সম্ভব না। আমার মুখ দিয়ে যেভাবে কথা আসে আমি সেভাবে বলে ফেলতাছি। ইফ ইউ ডোন্ট মাইন্ড প্লিজ। দেখছো এখন আবার আমি ইংলিশও কইতেছি। ওরে বাবা, কি সুন্দর ইংলিশ জানি আমি, বাবা। তারপর আমি সুন্দর করে পেঁয়াজগুলো ভালোভাবে কষলে নিতেছি। হ্যাঁ, লবণ দিয়ে কম হয়েছে, তারপর আটটু লবণ দিয়ে সুন্দর করে এখন আমি টমেটোগুলো কচলায় নিতেছি। এমন রাগ, জামাইয়ের উপরে যত রাগ আছিল সব রাগগুলা দিয়া আমি টমেটোগুলো কচলায় নিতেছি। আর কচলানো হয়ে গেলে এগুলো সুন্দর করে মাখায় নিব। তারপর দিয়ে দিব ডিম। আর ডিমগুলো ফ্রিজে রাখার কারণে এরকম শক্ত হয়ে গেছিলো যে পুরাই একটা রাবার। আর সেই ডিমগুলো আমি সুন্দর করে ভালোভাবে কচলায় নিতেছি। এখানে একটা দুইটা ডিম আসছিল না, তিনটা ডিম আসছিল। আর তিনটা ডিম ভাঙতে গিয়ে আমার যে পরিমাণ কষ্ট হয়েছে, পুরাটা কষ্টই আমার সার্থক হয়েছে এই ভর্তা খাইয়া। আচ্ছা, তোমরা রেসিপিটা যেহেতু তোমার করে দিয়েই দিছি, তোমরা দেখে নাও এবং তোমরাও বানাই আমাকে অবশ্যই কমেন্ট করবে কেমন হয়েছে। ছোট্ট বাবু নিয়ে ভিডিও ঠিকই করতে পারি কষ্ট মষ্ট করে, কিন্তু ভয়েস দিতে গেলে আমার 12টা বেজে যায়, হয়তো কান্না করা শুরু করে দেয়, নয়তো উঠা যায়, একটা না একটা কাহিনী করতেই থাকে। আর দেখো তোমাগুলোকে কথা কইতে কইতে আমার বরটা সুন্দর করে মাখানো হয়ে যেতেছে। ভয়েসটা আমি এত তাড়াতাড়ি দিতেছি, এত তাড়াহুড়া করে দিতেছি, কারণ আমার বাবু যে কোনো টাইমে উঠা পড়বো, ঘুমায় আছে, আর আমি বুলেটের গতিতে ভয়েসটা দিতেছি। আর এর মধ্যে আমি এখানে হালকা ধইনা পাতাও দিয়ে নিছিলাম, ধইনা পাতার ঘ্রাণটাও খুব সুন্দর ছিল। আর এই দেখো এই ফাঁকে আমি ভাতও বাইরা নিতেছি। যাই হোক, আমার পোলা উঠতে উঠতে আমি ভিডিওটার ভয়েসটা কভার করে নিই। এই তো এই দেখো ভর্তা, মাশাল্লাহ গাইস, সবাই মাশাল্লাহ বলো। ভর্তাটা আমার কাছে খুব মজা লাগছে, কালারটা খুব সুন্দর ছিল। আর ভিডিও ক্লিপ নিয়ে দিতেছিল আমার জামাই মহাজন। আর এই তো অফ ক্যামেরায় কিন্তু তারে আমি খাওয়াই দিতেছিলাম, সামনে দিয়ে কিন্তু সে আমার খাওয়ার ভিডিও নিতেছিল। যাই হোক, ভিডিওটা খুব ভালো হয়েছে। আমি কইলাম ভালো হয়েছে, তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আর আমার আজেরা কথা শোনার জন্য অবশ্যই কমেন্ট করে জানাও যে এই ভিডিওগুলোকে আমি আবার কন্টিনিউ করব কিনা।